এখন আমি আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তোমরা যদি ইংলিশে কাউকে প্রশ্ন করতে চাও তাহলে অবশ্যই তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। তোমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে খুব ভালো আইডিয়া নিতে পারো তাহলে তোমরা খুব সহজেই ইংলিশে কাউকে প্রশ্ন করতে পারবে। মেইন আলোচনাতে যাওয়ার আগে তোমাদের আমি রিকোয়েস্ট করবো তোমরা এই অর্থগুলো মুখস্থ করে নেবে। যেমন হোয়াট অর্থ কি, হু অর্থ কে, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কিভাবে, কত, কেমন, এই সবগুলোর অর্থ তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে। এগুলো যদি তোমরা ভালোভাবে মুখস্থ করতে পারো তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব সহজ হয়ে যাবে এবং কাউকে প্রশ্ন করা খুব সহজ হয়ে যাবে। আমরা ইংলিশে প্রশ্ন করতে হলে আমাদের মাস্ট বি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানতে হবে এবং আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন করতে পারবো কয়েকভাবে। আমাদের বিভিন্ন ভার্ব অনুযায়ী ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রশ্ন বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন ভার্ব অনুযায়ী। এখন আমরা সেই ভার্ব অনুযায়ী আমরা কিভাবে প্রশ্ন করতে হয় তা দেখব। প্রথমে আমরা দেখব সাহায্যকারী ভার্ব যুক্ত বা মূল ভার্ব ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয়। এই জায়গায় মনে রাখবে সাহায্যকারী ভার্ব যুক্ত মানে সাহায্যকারী ভার্ব আছে কিন্তু মূল ভার্বটা নাই। তখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করব? এটার গঠনটা প্রথমে আমরা একটা ভার্ব নিতে হবে, প্রথম একটা ভার্ব, তারপর সাবজেক্ট, ভার্বের পর কিন্তু সাবজেক্ট মানে ভার্বটা আগে, তারপর সাবজেক্টটা, তারপর এক্সটেনশন, সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এই যে একটা এক্সাম্পল দেখো, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হি ইজ এ ফুটবলার, হি একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, আর এ ফুটবল একটা এক্সটেনশন। হি ইজ এ ফুটবলার, সে একজন ফুটবলার। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই জায়গা থেকে আমরা কিভাবে এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো দেখো। ইজটা কি একটা ভার্বটা জাস্ট তুমি আগে নিয়ে আসবে, আর হি একটা সাবজেক্টটা জাস্ট ইন দি ভার্বের পরে নিয়ে যাবে। ভার্বের পরে যে ইজটা আমি আগে নিয়ে এসেছি, ইজের পর সাবজেক্টটা নিয়ে এসেছি, জাস্ট সাবজেক্টটা আগে, সরি ভার্বটা আগে সাবজেক্টটা পরে। ইজ হি এ ফুটবলার, তখন এটা অর্থটা কি দাঁড়াবে? সে কি একজন ফুটবলার? এটা কিন্তু একটা কোশ্চেন, সে কি একজন ফুটবলার? তুমি আরো অন্য কিছু দিতে পারো ফুটবলার জায়গায়। ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজ হি এ লয়ার, সে কি একজন উকিল? এরকম তুমি আরো প্রশ্ন করতে পারো। তাছাড়া তোমরা যে ডাবল কোশ্চেন যুক্ত করতে চাও তোমাদের কি দাঁড়াবে কোশ্চেনটা দেখো। আমি এই জায়গায় হোয়াই, অনেকগুলো ডাবল কোশ্চেন কিন্তু আমি দেখিয়েছি, তার মধ্যে আমি এই হোয়াইটা নিয়ে এসেছি। এই জায়গায় হোয়াই অর্থ কি? হোয়াই অর্থ কেন, হোয়াই অর্থ কেন। আর হোয়াইয়ের পর বাকি সম্পূর্ণ সেন্টেন্সটা কিন্তু হোয়াইয়ের পরে চলে গেছে। তখন লাইনটা কি হবে? হোয়াই ইজ হি এ ফুটবলার, হোয়াই অর্থ কি? কেন। তখন এই জায়গায় একটু আগে আমরা দেখেছি কি উচ্চারণ হচ্ছে, যে কি উচ্চারণ, কি জায়গায় এখন আমরা হোয়াই অর্থ কি? কেন। এই জায়গায় উচ্চারণ হবে এখন কেন। তখন কি দাঁড়াবে? সে কেন একজন ফুটবলার, সে কেন একজন ফুটবলার, মানে হোয়াই অর্থ কেন, সেহেতু আমার এই জায়গায় কেন উচ্চারণ হচ্ছে। এছাড়া তোমরা যদি অন্য ডাবল কোশ্চেন ইউজ করতে চাও, যেমন হাউ অর্থ কি? কিভাবে, কত, কেমন, সেহেতু এই জায়গায় কেনর জায়গায় কিভাবে চলে আসছে। অর্থটা কি দাঁড়াবে? হাউ ইজ হি এ ফুটবলার, সে কিভাবে একজন ফুটবলার। মানে তোমরা যখন এই জায়গায় যে ডাবল কোশ্চেন ইউজ করবে সেই অনুযায়ী এই জায়গায় অর্থ ওইটাই হবে। তোমার অর্থ অনুযায়ী ডাবল কোশ্চেন গুলো এই জায়গায় ইউজ করবে। বিভিন্ন রকম ডাবল কোশ্চেন ইউজ করতে পারো, কিন্তু এই জায়গায় খেয়াল রাখবে যেন সেন্টেন্সের সাথে মিল রেখে তোমরা ডাবল কোশ্চেন গুলো ইউজ করবে এবং ওই অর্থটা যেন ঠিকঠাক সেন্টেন্সের সাথে মিল থাকে। এখন আমরা একটু সাবজেক্টটা চেঞ্জ করে দেখি আমরা। যেমন এই জায়গায় আমরা একটু আগে আলোচনা করছি হি নিয়ে, হি সাবজেক্ট, হি অর্থ সে, কিন্তু এই জায়গায় আমরা নিয়ে এসেছি ইউ। তোমরা অন্য কিছু নিতে পারো, ইউ অর্থ তুমি, দে নিতে পারো, দে অর্থ তারা, তারপর সি নিতে পারো, সি অর্থ সে, আই নিতে পারো, আই অর্থ আমি। এগুলো সবই কিন্তু সাবজেক্ট। অথবা কারো নামও নিতে পারো, যেমন নাম কি নেবে? করিম। এই জায়গায় ইউ এর পরিবর্তে তুমি করিম নিতে পারো, করিম একটা সাবজেক্ট হতে পারে এরকম। এখন দেখো কি হয়, আর ইউ এ ফুটবলার, ইউ অর্থ কি? তুমি, তখন কি হবে? তুমি কি একজন ফুটবলার? আর ইউ এ ফুটবলার, তুমি কি একজন ফুটবলার? আর তুমি এখন যদি ডাবল কোশ্চেন যুক্ত করো, হোয়াই আর ইউ এ ফুটবলার, তুমি কেন একজন ফুটবলার। যখন ডাবল কোশ্চেনটা ইউজ করবে তখন কিন্তু এই সম্পূর্ণ সেন্টেন্সটা ডাবল কোশ্চেনের পরে চলে যাবে, স্ট্রাকচার কিন্তু ঠিকই থাকবে। তুমি কেন একজন ফুটবলার, এই জায়গায় তুমি ইউজ করছো। তুমি যে জায়গায় দে ইউজ করো, THUI, দে অর্থ তারা, তখন কি দাঁড়াবে? হোয়াই আর দে ফুটবলার, তারা কেন ফুটবলার, তারা কেন ফুটবলার, কারণ দে অর্থ তারা, এই জায়গায় তুমি পরিবর্তে তখন তারা চলে আসবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সাহায্যকারী ভার্ব যুক্ত মূল ভার্ব ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে। এখন আমি আলোচনা করব মডেল অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম, মানে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি কিভাবে তৈরি করবে।
প্রথমে তোমরা মডেল অক্সিলারি ভার্ব নিবে, তারপর একটা সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন মানে বাকি অংশ। আমি এই জায়গায় একটা এক্সাম্পল নিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সের। সেন্টেন্সটা কি? হি শুড প্লে ফুটবল, তার ফুটবল খেলা উচিত। হি শুড প্লে ফুটবল, তার ফুটবল খেলা উচিত। এখন আমি এটাকে কোশ্চেন যদি করি, জাস্ট শুডটাকে তুমি আগে নিয়ে আসবে, শুডটা তুমি আগে, এরপর সাবজেক্টটা। এই শুড আগে চলে আসছে আর হিটা পরে চলে গেছে, আর বাকি সবই কিন্তু ঠিক আছে। প্লে ফুটবল, প্লে ফুটবল। এখন এটার অর্থ কি দাঁড়ায়? শুড হি প্লে ফুটবল, তার কি ফুটবল খেলা উচিত? শুড হি প্লে ফুটবল, তার কি ফুটবল খেলা উচিত? এখন তুমি এর সাথে যদি ডাবলস কোশ্চেন ব্যবহার করো তখন কি দাঁড়ায় দেখো, সম্পূর্ণ সেন্টেন্সটা কিন্তু ডাবলস কোশ্চেনে পরে চলে গেছে। এর আগে একটা ডাবলস কোশ্চেন চলে আসছে। এই জায়গায় হোয়াই, হোয়াই অর্থ কি? কেন। হোয়াই শুড হি প্লে ফুটবল, তার কেন ফুটবল খেলা উচিত। তাছাড়া তুমি যদি দিতে চাও অন্য ডাবলস কোশ্চেন দিতে পারো, যেমন হোয়েন, হোয়েন শুড হি প্লে ফুটবল, তার কখন ফুটবল খেলা উচিত। এছাড়া হোয়ার আছে, হোয়ার অর্থ কি? কোথায়। হোয়ার শুড হি প্লে ফুটবল, তার কোথায় ফুটবল খেলা উচিত। অতএব তোমরা বুঝতেই পারতেছো আমরা বিভিন্ন ডাবলস কোশ্চেন ব্যবহার করে বিভিন্ন অর্থ নিতে পারি এই জায়গায়। তো তোমরা তোমাদের ব্যবহার অনুযায়ী এই ডাবলস কোশ্চেন গুলো ইউজ করবে। এখন দেখো, এখন আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দেখি একটু। হি মানে কি? সে ছিল। হি অর্থ সে, কিন্তু হি শুড মানে তার উচিত। এই জায়গায় আই নিয়ে আসছে, আই অর্থ আমি। আই শুড মানে আমার উচিত, কিন্তু শুড আই আমার কি উচিত? প্লে ফুটবল, ফুটবল খেলা। তখন কি দাঁড়াবে? আমার কি ফুটবল খেলা উচিত? শুড আই প্লে ফুটবল। এখন তোমরা যদি ডাবলস কোশ্চেন নিয়ে আসো, সম্পূর্ণ সেন্টেন্সটা ডাবলস কোশ্চেনে পরে চলে যাবে, ডাবলস কোশ্চেনটা আগে চলে আসবে। এটা কি? হাউ, হাউ অর্থ কি? কিভাবে। হাউ শুড আই প্লে ফুটবল, আমার কিভাবে ফুটবল খেলা উচিত। এই জায়গায় ডাবলস কোশ্চেন ব্যবহার হয়েছে, তাই হাউ এই জন্য এই জায়গায় কিভাবে চলে আসছে। হাউ শুড আই প্লে ফুটবল। আশা করি বুঝতে পেরেছো তোমরা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে ইংলিশে প্রশ্ন করতে পারবে। এখন আমি দেখাবো অক্সিলারি ভার্ব ছাড়া মূল ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে অক্সিলারি ভার্ব থাকবে না কিংবা মডেল অক্সিলারি ভার্বও থাকবে না, জাস্ট মূল ভার্ব থাকবে। তা দিয়ে তোমরা কিভাবে একটা কোশ্চেন তৈরি করতে পারবে। প্রথম ডু, ডাজ অথবা ডিড নেবে। ডু, ডাজ এবং ডিড যে কোনো একটা নিতে হবে তোমার। তারপর একটা সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। এই যে একটা এক্সাম্পল দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। গো মানে যাওয়া, এই জায়গায় হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এই জায়গায় ভার্বের সাথে এস বা ইয়েস চলে আসবে থার্ড পারসন সিঙ্গুলার যখন থাকবে। সেহেতু এই জায়গায় গো এর সাথে ইয়েস চলে আসছে। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমি এটা কোশ্চেন কিভাবে করব। এই জায়গায় তো আমাদের কোনো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব নাই, তো কিন্তু আমাদের এই জায়গায় প্রথম কোশ্চেন যদি আমরা করতে চাই কাউকে, অবশ্যই আমাকে হয়তো ডু নয়তো ডাজ নয়তো ডিড নিয়ে আসতে হবে। তো এখন আমরা কিভাবে নিব এটা? আমরা এটা মূল ভার্ব দেখে নিব। মূল ভার্ব দেখে আমরা ডু, ডাজ এবং ডিড যে কোনো একটা নিব। তোমাদেরকে আবারও বলতেছি, আমরা তোমরা যদি ডু, ডাজ, ডিড সম্পর্কে কোনো কনফিউজ থাকে, তোমরা অবশ্যই আমার প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ভিডিওটা দেখবে। অবশ্যই তোমরা জানতে পারবে কোথায় ডু, কোথায় ডাজ, কোথায় ডিড ব্যবহৃত হয়। এই যে গোস থাকার কারণে এই জায়গায় আমার ডাজ চলে আসছে, ডাজ। তারপরে হি সাবজেক্ট, ডাজ, তারপরে হি সাবজেক্ট। এই যে গো, এই যে ডাজ আসার কারণে এই জায়গায় ভার্বের সাথে ইয়েসটা উঠে গেছে। ডাজ আসার কারণে ভার্বের সাথে ইয়েসটা উঠে গেছে। তারপর টু স্কুল, টু স্কুল। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। এখন তোমরা যদি ডাবলস কোশ্চেন ইউজ করো, ডাবলস কোশ্চেনের পরে সম্পূর্ণ সেন্টেন্সটা চলে গেছে। কিন্তু দেখো এই জায়গায় আসছে হাউ, হাউ ডাজ হি গো টু স্কুল, সে কিভাবে স্কুলে যায়। তোমরা অন্য কিছু যদি দাও ডাবলস কোশ্চেন, যেমন হোয়াই, হোয়াই ডাজ হি গো টু স্কুল, সে কেন স্কুলে যায়। হোয়েন, হোয়েন অর্থ কি? কখন, সরি, হোয়েন অর্থ কখন। হোয়েন ডাজ হি গো টু স্কুল, সে কখন স্কুলে যায়। তোমরা বিভিন্ন ডাবলস কোশ্চেন ব্যবহার করে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারো। এরপর দেখো সাবজেক্টটা যদি আমরা চেঞ্জ করে দিই, হি, হি এর জায়গায় আমরা এখন ইউ দিয়েছি। ইউ অর্থ কি? তুমি। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। দেখো এখন যদি আমরা ডাবলস কোশ্চেন নিয়ে আসি, এই জায়গায় নিয়ে আসলাম কি আমি হোয়েন, হোয়েন অর্থ কি? কখন। হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। তো সম্পূর্ণ সেন্টেন্সটা কিন্তু ডাবলস কোশ্চেনের পরে চলে গেছে। এখন এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? তুমি কখন স্কুলে যাও, হোয়েন। এছাড়া তোমরা যদি আরো ডাবলস কোশ্চেন ইউজ করতে চাও, যেমন হোয়াই, হোয়াই অর্থ কি? কেন। এই যে হোয়াই, হোয়াই ডু ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাও। এরকম তোমরা আরো কোশ্চেন বানাতে পারো। দেখো বন্ধুরা, আমি এখন ইন্টারভিউ সেন্টেন্স সম্পূর্ণ আলোচনা করলাম, কিন্তু তোমরা এগুলা প্র্যাকটিস করতে হবে বেশি। তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে তোমরা অবশ্যই ইংলিশে খুব সহজেই কাউকে প্রশ্ন করতে পারবে।
এবং তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি তোমরা না করো তোমরা কখনোই পারবে না। তোমরা বারবার প্র্যাকটিস করবে। একবার প্র্যাকটিস করবে তোমরা অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়, আরেকবার প্র্যাকটিস করবে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়, আরেকবার প্র্যাকটিস করবে মূল ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে এবং আমি যে ডাব্লিউএস কোশ্চেনের শব্দ অর্থ দিয়েছি কিছু ওগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং খাতায় বেশি লিখবে, বেশি লিখবে আর প্র্যাকটিস করবে, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি এগুলো শিখতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি বা এই জিনিসটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে। আমি অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেশি বেশি কমেন্ট করবে। এবং ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। তোমাদের সবাইকে ধন্যবাদ।